চতুর্মুখী বিপদে ভারত, সীমান্তে সেনা বাড়াচ্ছে নেপাল, তৈরি হচ্ছে হেলিপ্যাড। লাদাখের পর এবার ডোকলামে উত্তেজনা, কৌশলগত এলাকার ছবি তুলল চীনা সেনারা। টান টান উত্তেজনা, সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন ও ভারত। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে ইউরোপের সায়। মুরসি মুসলমানদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে, প্রথম শাহাদাত বার্ষিকীতে এরদোগান। চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো যাচ্ছেন রাজনাথ সিং। আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি তুরস্ক, বলল আমর মুসা। সংখ্যালঘুদের উচ্ছেদ চান নেতানিয়াহুর ছেলে। ভেনেজুয়েলার দিকে এগুচ্ছে ইরানের আরেকটি তেল ট্যাঙ্কার। চীনের দুর্বৃত্ত সরকারই লাদাখে উত্তেজনা তৈরি করছে, বলল মাইক পম্পেও। সর্বদলীয় বৈঠক শেষে মোদির 8টি বার্তা। এবং সবশেষে থাকছে, আকাশ থেকে মাটিতে পড়ল অদ্ভুত ধাতব খণ্ড, বিকট শব্দে আতঙ্ক এলাকায়। গত 2 মাস ধরে ভারত চীন সীমান্তের পরিস্থিতি উত্তেজনার মধ্যে দিয়েই যাচ্ছে। 15 জুন ভারতের 20 জন সৈন্য নিহত হওয়ার ঘটনায় সে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে ধাবমান হচ্ছে প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এদিকে চিরশত্রু পাকিস্তানের সাথে সারা বছর সীমান্ত সংঘাত লেগেই থাকে। হামলা পাল্টা হামলা যেন নিত্য ব্যাপার। এর সাথে নতুন করে যোগ হয়েছে আরেক প্রতিবেশী নেপাল। ভারত সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে নেপাল, তৈরি হচ্ছে ক্যাম্প, হেলিপ্যাড। এজন্য চতুর্মুখী বিপদে ভারত। সম্প্রতি ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এই মানচিত্র প্রকাশ করার পরই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো নেপাল সীমান্তে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল। শুধু তাই নয়, তৈরি হচ্ছে ক্যাম্পও। এছাড়া যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বানানোর কাজও করছে নেপাল। সেনা তৎপরতা বেড়ে যাওয়ার বেশ কিছু ছবি হাতে পেয়েছে দেশটির এক সংবাদ মাধ্যম। ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ক্যাম্প বানানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি ক্যাম্পে 12 থেকে 15 জন করে নেপাল আর্মি জওয়ান রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন পরিস্থিতি আগে তারা দেখেননি। ভারতের সংবাদ মাধ্যমগুলো আরো দাবি করেছে, সীমান্তে ব্যাপকভাবে নির্মাণ কাজ চালাচ্ছে নেপাল। সেনা ক্যাম্প, রাস্তা সহ একগুচ্ছ নির্মাণ কাজ শুরু করেছে নেপাল। চীন সীমান্তেও চলছে নির্মাণ কাজ। উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। উত্তেজনা কমছে না চীন সীমান্তের সিকিম সেক্টরেও। গত 2 দিন আগে ডোকলাম মালভূমিতে এসেছিল 5 থেকে 6 জন চীনা সেনা। ভুটান সেনার আউটপোস্টে তারা বেশ কিছুক্ষণ সময় কাটায়। ডোকলামের কৌশলগত এলাকার ছবি তোলে। সেখানে তারা 8 ঘন্টার মতো থেকে চলে যায়। এ ব্যাপারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2017 সালের জুনে ডোকলাম সংকটের টানা 72 দিন ভারত চীনের সেনারা মুখোমুখি ছিল। এরপর থেকেই প্রতি মাসে 2-1 বার চীনা ফৌজ ভুটান চীন ভারতের সীমান্ত সংযোগস্থলের এই মালভূমিতে টহল দিতে আসে। 2-1 দিন থেকে চলে যায়। ভুটান সেনার আউটপোস্টেই থাকে তারা। ভারতীয় সেনার পক্ষ থেকে এ নিয়ে কোনো বাধা দেওয়া হয় না। এক সেনা কর্তার কথায়, ডোকলামের কৌশলগত এলাকায় ভারতের সেনাও টহল দেয়, ফলে চীনা সেনাকে বাধা দেওয়ার প্রশ্নই নেই। তবে এখন চীনারা ডোকলামেও পরিকাঠামো নির্মাণের জন্য যাতায়াত শুরু করতে পারে। সে সময় পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে হবে। লাদাখের সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে চীন ও ভারত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ স্যাটেলাইট ছবির বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতের ওই সংঘর্ষে উভয় দেশের প্রায় 600 জন জড়ায়। হাতাহাতির এই লড়াই চলে প্রায় 6 ঘন্টা। কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। উভয় পক্ষই লোহার রড, পাথর ও কাঁটাতার জড়ানো লাঠিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় ভূখণ্ডে 30 থেকে 40টি সামরিক যান অস্থায়ী ক্যাম্প তৈরি করে অবস্থান নিয়েছেন।
আর চীনা অংশে প্রায় 100টি অতিরিক্ত ট্রাক অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির অনুমান অনুসারে সীমান্তের ওই অংশে উপস্থিত চীনা সেনাদের সংখ্যা 1 থেকে 1,500 হতে পারে। সাধারণত 5 থেকে 600 সেনা মোতায়েন থাকে। এছাড়া অন্যান্য সামরিক ইউনিট, বিশেষ করে মেকানাইজড ডিভিশনকেও ডাকা হয়েছে। অবশ্য সীমান্তের কাছে যেসব চীনা তাঁবু সংঘাত উস্কানি হিসেবে কাজ করছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি 4+1 গ্রুপের সদস্য হয়ে এমনকি পরমাণু সমঝোতা রক্ষায় সহায়তাকারী হিসেবে দাবি করলেও এই সমঝোতার ব্যাপারে তাদের কার্যক্রম নেতিবাচক। পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এই চুক্তি টিকিয়ে রাখা অসম্ভব জেনেও তারা যেসব পদক্ষেপ নিয়েছে সবই ছিল ওয়াশিংটনের অনুসরণ মাত্র। বিশেষ করে ইউরোপীয় এই ত্রয়িকা ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে মার্কিন প্রচেষ্টায় সায় দেওয়ার মধ্যেই তার প্রমাণ মেলে। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স গত শুক্রবার এক বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের বিষয়টি সমর্থন করে। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় 3 দেশ 2231 নম্বর প্রস্তাব পরিপূর্ণ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ওই প্রস্তাব অনুযায়ী আগামী অক্টোবরে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হাফেজ মোহাম্মদ মুরসির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত বুধবার এক টুইটে এরদোগান বলেন, আমি আজ আমার প্রিয় ভাই মোহাম্মদ মুরসিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রথম শাহাদাত বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করছি। মুরসির সঙ্গে নিজের ছবি শেয়ার করে এরদোগান বলেন, পরবর্তী প্রজন্মকে আমাদের জানাতে হবে যে আমাদের পূর্বসূরীরা এমন মহান ছিলেন যারা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি। গত বছর 17 জুন আদালতে শুনানি চলাকালে মোহাম্মদ মুরসি বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়। প্রায় 20 মিনিট বক্তব্য রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। লাদাখে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে। ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে ধাবমান হচ্ছে প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এমন উত্তেজক পরিস্থিতির মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আনন্দে প্রতি বছর 24 জুন ভিক্টোরি ডে প্যারেড হয় সেখানে। মূলত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন রাজনাথ সিং। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন চীনের প্রতিরক্ষা মন্ত্রীও। তবে চীনা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন না ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। তুরস্ককে আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছেন আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা। তিনি বলেছেন, তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি বিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। তুর্কি সরকারের এসব পদক্ষেপকে ভয়াবহ বিপজ্জনক বলে অভিহিত করে আমর মুসা বলেন, লিবিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমর্থন ছাড়া সমন্বয় করা সম্ভব নয়। আঙ্কারা লিবিয়া থেকে এককভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর তেল আবিব থেকে সব সংখ্যালঘুর উচ্ছেদ চান। পশ্চিম তীরে ভূমি দখল ও বসতি স্থাপনের লক্ষ্যে ইয়াফা শহরে অবস্থিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক কবরস্থান ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর প্রতিবাদে শহরের বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক টুইটে এমন মন্তব্য করেন ইয়াইর। সম্প্রতি তেল আবিবের নিকট ইয়াফা শহরের উত্তরে অবস্থিত ঐতিহাসিক আল ইসাব কবরস্থানটি ধ্বংস করে সেখানে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শহরের বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ইরানের আরও একটি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার দিকে এগোচ্ছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গুলশান নামের একটি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার পানিসীমার কাছাকাছি রয়েছে এবং ধারণা করা হচ্ছে এই ট্যাঙ্কারে তেল শোধনাগার সংস্কারের যন্ত্রাংশ রয়েছে। রবিবার অথবা সোমবারের মধ্যেই ইরানের এই তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার বন্দরে নোঙর ফেলবে বলে কোনো সূত্র জানিয়েছে। এর আগে ইরান 5টি তেল ট্যাঙ্কারে করে ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠিয়েছে।
চীনের দুর্বৃত্ত সরকারি লাদাখ সীমান্তে উত্তেজনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার 2020 কোপেনহেগেন ডেমোক্রেসি সম্মেলনে ইউরোপ অ্যান্ড চায়না শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইক পম্পেও এমন মন্তব্য করেন। লাদাখ সীমান্তে চীন ভারত সেনাদের সংঘর্ষের বিষয়ে মাইক পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি মুক্ত বিশ্বে যাদের অগ্রগতি হয়েছে তাদের সবাইকে মুছে দিতে চায়। ভারতের সীমান্তে অশান্তি সৃষ্টি করছে চীন। একইভাবে দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করার চেষ্টা করছে চীন। পুরো বিশ্ব নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে তারা। গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চীনের দুর্বৃত্ত সরকার। ভারত চীন সীমান্তে উত্তেজনা চরমে। কিছুটা পিছু হটলেও এখনো পুরোপুরি সরেনি চীনের সৈন্যরা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এপারে দাঁড়িয়ে আছে তারা। সম্প্রতি গালওয়ান উপত্যকা ভারত ও চীনা সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার রাতে সর্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে নরেন্দ্র মোদী মূলত 8টি বার্তা দেন। ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢুকতেই পারেনি, কোনো সেনা চৌকিও দখল হয়নি, কোনো বাহ্যিক চাপের কাছে ভারত নতি স্বীকার করবে না। ভারতের 20 সেনা নিহত হয়েছে, কিন্তু সেনারা যে স্পর্ধা দেখিয়েছেন তাতে চীনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সীমান্ত রক্ষা করতে যা যা করা দরকার তাই করছে ভারতীয় সেনাবাহিনী। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা ভারত সরকার দিয়েছে। ভারত শান্তি এবং বন্ধুত্বের পক্ষে, কিন্তু দেশকে অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করা হবে না। তবে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। 21 জুন এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। তার আগে আরও এক রহস্যজনক মহাজাগতিক ঘটনা ঘটে গেল ভারতের রাজস্থানে। আচমকায় আকাশ থেকে বিশাল এক ধাতব খণ্ড এসে পড়ল মরুরাজ্যের শহরে। তার তাপে ঝলসে গেল মাটির ঘাস, বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। প্রবল আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিল স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত রহস্যজনক ওই বস্তুর খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সেটিকে পরীক্ষা করতে পাঠায়। সংবাদ সংস্থা সূত্রের খবর, শুক্রবার ভোরে রাজস্থানের সানচোর শহরে আচমকা একটি উল্কাপিণ্ডের মতন রহস্যময় বস্তু উড়ে এসে পড়ে। তার ফলে বিকট শব্দের সৃষ্টি হয়, যার আওয়াজ ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পর্যন্ত শোনা গিয়েছে। এই শব্দে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হন।